হ্যালো এভরিওয়ান। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। পুরোপুরি একটা কেন্দ্রীয় সরকারের চাকরি, যেখানে কিন্তু তোমার যথেষ্ট হাই স্যালারিতে তোমাকে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি একটা পার্মানেন্ট জব। এখানে কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন করবে, একদম সম্পূর্ণ অফিসিয়াল ফর্মে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? একদম অথেন্টিক সোর্স। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা মানে কিভাবে আবেদন করবে, এখানে কি যোগ্যতা লাগছে, সম্পূর্ণ ডিটেলস। তো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিব তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হয়েছে। এই যে ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে আবেদন শুরু হয়েছে 27/4/2026 থেকে, কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। আর এর লাস্ট ডেট কবে? এর লাস্ট ডেট হলো তোমার 18/5/2026। মানে তোমরা 18ই মে পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? একদম মানে ওয়েস্ট বেঙ্গলে দেখবে এই আমার আগে এই ভিডিও কেউ আপলোড করেনি, ঠিক আছে? আমার ভিডিও দেখে এরপরে অন্য ইউটিউবাররা ভিডিও আপলোড করবে। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্টার্টিং ডেট এবং এরপরে তোমার হচ্ছে লাস্ট ডেট 18/5/2026। তো এই হলো তোমার হচ্ছে মানে তোমার আবেদনের ডেট, ঠিক আছে? আর সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তোমাকে কোনো প্রকার কোনো অফলাইনের ঝামেলা নেই কিন্তু এখানে তোমার। আর তুমি যে পোস্টে আবেদন করবে সেখানে কিন্তু তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না, মানে কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট তুমি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি মানে আবেদন করতে পারবে। তো এই নোটিফিকেশনটা বার হয়েছে কোত্থেকে? তো এই যে এখানে যদি আসি আমরা, এখানে দেখতে পাচ্ছ আইটিআই ভিলাই। আইটিআই ভিলাই মানে বুঝতে পারছো, মানে আইটিআই তে জব করবে আর কি, কতটা মানে রেপুটেড জব আর কি। আর জবটা হবে তোমার নন টিচিং স্টাফ, ঠিক আছে? তোমার টিচিং পোস্টে না, কোনো টেকনিক্যাল পোস্টে না, মানে নন টিচিং স্টাফ। তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে পোস্টগুলোতে তোমার নিয়োগ করা হবে, এই যে এখানে যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। তো এগুলোর জন্য কিন্তু তোমার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? মানে তুমি যে পোস্টটাতে আবেদন করতে পারবে সেটি হলো তোমার এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে তোমার এজ লিমিট কত দেওয়া আছে, মানে আপার এজ লিমিট তোমার 30 বছর দেওয়া আছে। তো আমি যেই পোস্টটাতে তোমরা আবেদন করতে পারবে আমি তোমাদের সেটি দেখে দিচ্ছি। এখানে অনেক টেকনিক্যাল পোস্ট আছে। তোমাদের যদি কারো মানে টেকনিক্যাল ডিগ্রি করা থাকে তাহলে তুমি অবশ্যই এগুলোতে আবেদন করতে পারো। এই যে যেমন এখানে তোমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এখানে তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট, মানে তোমার মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। তারপরে 55% মার্ক মানে নাম্বার নিয়ে তোমাকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। সেই সাথে কিন্তু তোমার এই যে ইউজিসি 7 পয়েন্ট স্কেল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি মানে করা থাকতে হবে আর কি। 7 পয়েন্ট পেতে হবে আর কি ইউসিসির তরফ থেকে। তারপরে হচ্ছে মিনিমাম 8 ইয়ার অফ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে তোমার 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এটা মানে যারা সাধারণ স্টুডেন্ট তাদের দেখে কোনো লাভ নেই। বাকি এই যে দেখতে পারো তোমরা জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি? এখানে হচ্ছে মাস্টার ডিগ্রি উইথ 50, মানে মাস্টার ডিগ্রিতে তোমার 55% নাম্বার লাগবে, সেই সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স। সেটা যদি না থাকে তোমার ব্যাচেলার ডিগ্রিতে হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এটিও আমাদের কোনো কাজের না। যেই পোস্টটাতে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ভালো ভ্যাকেন্সি আছে, সেটি হলো তোমার এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে? এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে বলেছে ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস। মানে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে 55% নাম্বারে, তাহলে কিন্তু এখানে তুমি আবেদনের যোগ্য, ঠিক আছে? এটা ডিজারেবল বলেছে, এসেনশিয়াল না কিন্তু এটা। এখানে জাস্ট তোমাকে মানে তোমার টাইপিং ইংলিশ বা হিন্দিতে তোমাকে টাইপিং করতে জানতে হবে। আর হচ্ছে ওই কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সবের নলেজ থাকতে হবে। এটা হচ্ছে ডিজারেবল, মানে এটা ওরা
যদি থাকে তাহলে ভালো। এখানে মেন ইসেনশিয়াল হলো তোমাকে গ্র্যাজুয়েশনে 55% নাম্বার নিয়ে পাস করতে হবে। সেটা যে কোনো এক্সট্রিম থেকে হতে পারে, সে সায়েন্স, আর্টস, কমার্স, মানে যে কোনো এক্সট্রিম থেকে তুমি যদি 55% নাম্বার পাও তাহলেই তুমি আবেদন করতে পারবে। স্পেশালি যারা আর্টস নিয়ে পড়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ একটা মানে আইটিআইতে জব, মানে বুঝতে পারছো, যথেষ্ট তোমার ভালো স্যালারি, মানে সম্পূর্ণ তোমার আইটিআই ক্যাম্পাসের মধ্যে থাকা খাওয়া, মানে একদম পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, বুঝতেই পারছো। তারপরে আবার আইটিআইতে একদম মানে হাই ব্যাপার স্যাপার আর কি। তো আমি তোমাদের আবেদনের ডেট বলে দিয়েছি। এরপরে এখানে যদি দেখো এই যে বেনিফিট, দিস পোস্ট অ্যাডিশন এন্ট্রি পে লেভেল ক্যারি ইউজুয়াল অ্যালোয়েন্স পাবে তুমি, তারপর ডেয়ারনেস অ্যালোয়েন্স মানে ডিএ পাবে, এইচআরএ পাবে, টিএ পাবে মানে ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স মানে যাতায়াতের খরচা। এরপরে তোমার অ্যাডমিসেবল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড মেড অ্যাপ্লিকেবল টু এমপ্লয়ি আইআইটি ভিলাই, মানে আইআইটি ভিলাই তুমি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। দে আর অলসো এলিজিবল অ্যাকোমোডেশন, মানে তুমি থাকারও ব্যবস্থা পাবে, যেটা হচ্ছে তোমার আইটিআই ভিলাইয়ের ক্যাম্পাসে আর কি, রেসিডেন্ট অ্যালাওয়েন্স 2022 যে তাদের রুলস আছে সেই রুলস অনুসারে, ঠিক আছে। মানে তুমি ক্যাম্পাসের মধ্যেই থাকতে পারবে। সে যখন তুমি ক্যাম্পাসের মধ্যে থাকবে তখন এইচআরএ পাবে না আর কি, হাউস রেন্ট অ্যালাওয়েন্স তখন তুমি পাবে না। তো যথেষ্ট ভালো চাকরি এখানে। তোমার অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্ট মাস্ট অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে তোমাকে আবেদন করতে হবে, ঠিক আছে। কোনো প্রকার কোনো অফলাইনের ঝানঝট নেই। দেন এর পরে যদি আসি আমরা, এখানে তোমার কত কি ফি লাগছে। তো এখানে যদি দেখি আমরা, এই যে গ্রুপ এর জন্য তোমার আবেদন ফি 1000 টাকা লাগছে, যে আর এসসি এসটিদের 500 টাকা। আর যারা গ্রুপ সি, এই যে আমি যে পোস্টটা বলেছি তোমাদের, সেই পোস্টটা হলো তোমার গ্রুপ সি এর পোস্ট, ঠিক আছে। সেখানে হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট তাদের 500 টাকা লাগবে, আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 250 টাকা আবেদন ফি লাগবে। দেন এর পরে যদি আসি, এখানে বাকি কিছু বলেছে, এখানে এইসব জিনিস কোনো কাজের না। এরপরে মেইন আমরা সিলেবাস আসবো, মানে তোমার সিলেকশনটা কিভাবে হবে। তো তোমার মেইনলি সিলেকশন কিন্তু তোমাকে জাস্ট একটাই এক্সাম দিতে হবে, ঠিক আছে। একটা এক্সাম দিয়েই কিন্তু তোমার সিলেকশন হবে। তো তোমার সিলেবাস কি থাকবে, তোমার সিলেবাস থাকবে ম্যাথ, দেন থাকবে তোমার ইংলিশ, দেন থাকবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যান্ড থাকবে তোমার মানে জিআই মানে রিজনিং অ্যান্ড জিকে। তো এই টপিকগুলো থেকে তারপরে ইংলিশ হয়, ইংলিশ তো বলেছি। তো তোমার মেনলি যেমন সিজিএল এর এক্সামে থাকে তোমার ম্যাথ, জিকে, ইংলিশ আর জিআই, সেরকমই এক্সাম প্যাটার্ন, কিন্তু এখানে প্রশ্নের লেভেলটা একটু লো হবে আর কি। মানে সিজিএল এ যেমন কঠিন প্রশ্ন হয়, সেখানে এরকম কঠিন প্রশ্ন হবে না আর কি। এখানে এখানে একটু মানে প্রশ্নের লেভেলটা একটু লো থাকবে আর কি। সো তোমরা মানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর এর আমি কমেন্ট সেকশন বা তোমরা আইটিআই ভিলাই অফিসিয়াল ওয়েবসাইটে যদি লগ ইন করো, ঠিক আছে, সেখানে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, এবং কিভাবে মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তারও লিঙ্কটা পেয়ে যাবে। যদি না পাও আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, তোমরা কিভাবে মানে আবেদনের লিঙ্কটা কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। সো এই হলো আজকের ভিডিও। এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।